Hello student, hello. Myself Ratul Vera and welcome to my YouTube channel Maths and Me. ঠিক, আমি তোমাদের যে WBJEE 2026-এর জন্য যে সিরিজ স্টার্ট করেছি, আজ ফাংশন বা অপেক্ষকে তার সেকেন্ড লেকচার। অলরেডি আমরা সেট এবং রিলেশনের 3টে লেকচার করেছি, ফাংশনে একটা লেকচার আপলোড হয়েছে। এবার আমরা যেটা করব সেইটা হলো ফাংশনের সেকেন্ড লেকচার। এই লেকচারে আমরা 8টা কোশ্চেন করবো এবং এইটাই হবে আমাদের ফাংশনের মোটামুটি এই টাইপেরই কোশ্চেন তোমাদের আসবে। এইটাই হবে আমাদের ফাংশনের লাস্ট লেকচার। এরপর আমরা লগারিদম বা কমপ্লেক্স কোনো একটা স্টার্ট করব। কি বলেছে? বলছে এফ অফ জি এক্স ইজ ওয়ান ওয়ান ম্যাপিং, দেন এই চারটের মধ্যে কোনটা স্যাটিসফাই। কি বলেছে? এফ অফ জি এক্স একটা ওয়ান 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 মানে কী হবে? আমরা কী হবো? ওয়ান ওয়ান ম্যাপিং মানে কি? যদি এক্স ওয়ান নট ইকাল টু এক্স টু, ঠিক আছে, দুটো নিলাম, যার জন্য কি হচ্ছে ওয়ান ওয়ান মানে কি? এফ অফ জি অফ এক্স ওয়ান সমান এফ অফ জি অফ এক্স টু হবে, হ্যাঁ কি না? এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা। এটাকে আমরা ওয়ান ওয়ান বলি, মানে যখন যে আমরা ফাংশনটা যেখান থেকে ডিফাইন করছি সেইখান থেকে, অর্থাৎ আমরা ডোমেন থেকে যখন দুটো এলিমেন্ট নেবো, যদি সেই দুটো এলিমেন্ট যদি আমাদের অসমান হয়, তারা কি করবে? কোডোমেনে সেম এলিমেন্টে কি করবে? তারা কোনোদিনই ম্যাপ করবে না। তখন সেটাকে আমরা কি বলবো? ওয়ান ওয়ান ফাংশন। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, দ্যাটস মিন কি এইখানে আমরা কি বলতে পারি? তাহলে এই ফাংশনটা ওয়ান ওয়ান মানে কি? এই দুটো নট ইকাল টু হবে, তাহলে এখানে কি হবে? জি অফ এক্স ওয়ান নট ইকাল টু জি অফ এক্স টু, কারণ এটা ফাংশনের বৈশিষ্ট্য। এফ অফ এক্স নট ইকাল টু এফ অফ ওয়াই, দ্যাটস মিন কি এক্স নট ইকাল টু ওয়াই, তার মানে এটাও হবে। তাহলে এইখান থেকে কী হচ্ছে দেখো, এক্স ওয়ান নট ইকাল টু এক্স টু হলে কী হচ্ছে? জি অফ এক্স ওয়ান নট ইকাল টু জি অফ এক্স টু, তাহলে কী হচ্ছে? জি ফাংশনটা কী হয়ে যাচ্ছে? জি ইজ আ ওয়ান ওয়ান ফাংশন। তাহলে জিটাও কী হয়ে যাচ্ছে? একটা ওয়ান টু ওয়ান ফাংশন। তাহলে জিটাকে মাস্ট বি ওয়ান ওয়ান ফাংশন হবে, মানে দুটো ফাংশন যদি কম্পোজিশন ওয়ান ওয়ান হয়, তারা কী হবে? আলাদা আলাদাভাবে তারা ওয়ান ওয়ান ফাংশন হবে। তাহলে জি এক্স মানে কি বলবো, আলাদা আলাদাভাবে ওয়ান ওয়ান মানে কি হবে? ভিতরের যে জি এক্স মানে ভিতরের যে ফাংশনটাকে আমরা অপারেট করব, সেই ফাংশনটা কি হবে? সর্বদা ওয়ান হবে। তাহলে জি এক্স মাস্ট বি ওয়ান ওয়ান। ওকে, নেক্সট বলেছে, বলেছে ইফ এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি এক্স ইন্টু ওয়াই হয়, তাহলে এফ অফ এক্স ওয়াই এর ভ্যালুটা কত হবে? দেখো, আমাদের কি দিয়েছে? এফ অফ এক্স প্লাস টু ওয়াই কমা এক্স মাইনাস টু ওয়াই ইকাল টু এক্স ওয়াই। তাহলে আমরা যদি এটাকে ইউ অ্যাজিউম করে এটাকে ভি অ্যাজিউম করি, তাহলে আমাদের কী হবে? এফ অফ ইউ কমা ভি। এবার আমরা কী ধরছি? ইউটা ধরে নিচ্ছি এক্স প্লাস টু ওয়াই। কেন ইউভি ধরছি? কারণ এখন দেখো এখানে এক্স ওয়াই টাইপের আছে, তাহলে আমরা কী করবো? ইউভিটা বের করতে পারলে ইউভি টাইপটা বের করে পারলে এক্স ওয়াই টাইপটা পেয়ে যাবো। তাহলে এইখান থেকে আমরা কী বলতে পারি? দেখো এখান থেকে আমরা কী বলতে পারি? তাহলে এখান থেকে আমরা কী করবো? আস্তে আস্তে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা আমরা বের করে নিই এখান থেকে, হ্যাঁ কি না? তাহলে এক্সটা কী হবে? দেখো ইউ প্লাস ভি বাই টু হচ্ছে এক্স, এই দুটোকে যোগ করে দেখো দুইতে ভাগ করে দিলে আমরা এক্স পেয়ে যাব। আর ওয়াইটা কী হবে? দেখো ইউ মাইনাস ভি, এই দুটোকে পরস্পর আমরা কী করবো? বিয়োগ করবো, বিয়োগ করে 4 দিয়ে ভাগ করলে দেখো আমাদের ওয়াইটাও চলে আসছে, হ্যাঁ কি না? তাহলে আমাদের এবার কী চাইছে? তাহলে এফ অফ ইউ ভিটা কী হয়ে যাবে? এক্স ইন্টু ওয়াই। তাহলে এফ অফ ইউ কমা ভিটা কী হয়ে যাচ্ছে? ইউ কমা ভিটা হয়ে যাচ্ছে এক্স। এক্স মানে কি? ইউ প্লাস ভি বাই টু ইন্টু ইউ মাইনাস ভি বাই ফোর। তাহলে নিচেরটা কত? নিচেরটা আট, দুই আর চারে আট হয়ে যাচ্ছে, উপরটা কি হচ্ছে? ইউ প্লাস বি ইন্টু ইউ মাইনাস বি মানে কি? ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার ইউ ভি এর জায়গায় আমরা যদি এক্স ওয়াই পুট করে দিই, তাহলে কি হয়ে যাবে? এফ অফ এক্স কমা ওয়াইটা কি হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এইট। তাহলে কোনটা হচ্ছে? অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে? কি বলেছে? লেট এফ বি এ ফাংশন স্যাটিসফাইং এফ অফ এক্স প্লাস টু সমান এফ অফ এক্স প্লাস ওয়ান সমান টু অফ এফ অফ এক্স, এবং এফ অফ জিরোতে একটা কন্ডিশন দিয়েছে, এফ অফ থ্রিতে একটা কন্ডিশন দিয়েছে। তাহলে বলছে এফ অফ ফাইভ ভ্যালু কত হবে? দেখো আমাদের এফ অফ জিরোতে যেহেতু কন্ডিশন দিয়েছে, আমরা প্রথমে করছি এক্সের জায়গায় জিরো পুট করছি। এক্সের জায়গায় জিরো পুট করলে কী হবে? ফাংশনটা এফ অফ টু প্লাস এফ অফ ওয়ান সমান কত হয়ে যাচ্ছে? দেখো টু ইন্টু এফ অফ
জিরো। তাহলে এইখান থেকে আমরা এফ অফ টুটা বের করতে পারি, কারণ এফ অফ ওয়ান আর এফ টু তো আমাদের গিভেন। তাহলে কী হবে, টু অফ এফ অফ জিরো মাইনাস এফ অফ ওয়ান। তাহলে দুই, এফ অফ জিরো মানে কি দুই, তাহলে দুই দুগুণে চার মাইনাস তিন, তাহলে এফ অফ টুটা হয়ে যাচ্ছে ওয়ান। তাহলে এবার নেক্সট কী করবো, এখানে আবার কী করবো, এক বস করবো। তাহলে কী হবে, এফ অফ থ্রি মানে এক্স ইকাল টু যদি ওয়ান ফুট করি, এফ অফ থ্রি প্লাস এফ অফ টু সমান টু অফ এফ অফ ওয়ান। এবার আমরা এফ অফ টু আর এফ অফ ওয়ানটা জানি এখান থেকে, তাহলে এফ অফ থ্রিটাকে বেরোবে টু অফ এফ অফ ওয়ান মাইনাস এফ অফ টু। এফ অফ ওয়ানটা কত, এফ অফ ওয়ানটা আমাদের তিন, তাহলে তিন দুগুণে ছয় মাইনাস এক, তাহলে ছয় মাইনাস এক করলে কত, পাঁচ। এরকম করে নেক্সট যদি আমরা এক্সটাকে টু পুট করি, তাহলে কী হবে, এফ অফ ফোর প্লাস এফ অফ থ্রি সমান টু অফ এফ অফ টু। আমরা সেম মান যাই, তাহলে এখান থেকে এফ অফ ফোরটা কী হয়ে যাবে, দেখো টু অফ এফ অফ টু মাইনাস এফ অফ থ্রি, তাহলে টু ইন্টু এফ অফ টু করলে কত, দশ মাইনাস, সরি এফ অফ টুটা কত ওয়ান ছিল, তাহলে এটা হয়ে যাবে টু মাইনাস ফাইভ, দ্যাট ইজ মাইনাস থ্রি। আর নেক্সট আমরা যদি এক্সের জায়গায় তিন পুট করি, তাহলে কী হয়ে যাবে, এফ অফ ফাইভ সমান টু অফ এফ অফ থ্রি মাইনাস এফ অফ ফোর। এফ অফ থ্রি করলে কত, পাঁচ তিনে পাঁচ দুগুণে দশ মাইনাস মাইনাসে প্লাস থ্রি, তাহলে দ্যাট ইজ থার্টিন। সো আনসারটা কথা গেলে এফ অফ ফাইভটা থার্টিন। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে এফ এক্স ইকাল টু এস জি এন এক্স সিগমা ফাংশন অ্যান্ড জি এক্স এর একটা ফাংশন দিয়েছে। বলেছে তাহলে এদের কম্পোজিশনের ভ্যালুটা কত হবে, এদের কম্পোজিশনের ভ্যালু আমাদের কত হবে। দেখো করি, কি বলেছে, আগে আমরা এফ অফ এক্স ফাংশনটাকে আগে ডিনোট করি। এই ফাংশনটাকে আমরা কীভাবে ডিনোট করবো, দেখো এই ফাংশন দ্যাটস মিন এক্স মড অফ এক্স বাই এক্স, দ্যাটস মিন এক্সের ভ্যালু যখন জিরো হবে তখন একটা কন্ডিশন হবে, এক্স জিরো শুধু জিরো হলে হবে, আর এক্স যদি জিরোর থেকে ছোটো হয় তখন কী হবে, এক্স যদি জিরোর থেকে বড় হয় এই ভ্যালুটা সর্বদা ওয়ান, কারণ মড ভ্যালু কি জিরোর থেকে বড় মানে কি সর্বদা পজিটিভ দিবে, পজিটিভ বাই পজিটিভ তাহলে পজিটিভ হয়ে গেল। এবার যখন জিরো হবে তখন ভ্যালুটা কী দিবে, সর্বদা জিরো, আর যখন জিরোর থেকে ছোটো হবে তখন হয়ে যাবে জিনিসটা মাইনাস ওয়ান। এবার তোমাদের যে জিএক্স ফাংশনটা দিয়েছে, এবার জিএক্স ফাংশনটাকে আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা যদি জিএক্স ফাংশনটাকে অ্যানালাইসিস করি তাহলে আমাদের কী হবে দেখতে পাও, কী বলেছে, দেখো জিএক্স ফাংশনটা তোমাদের দিয়েছে ওয়ান প্লাস এক্স বক্স অফ এক্স। এই বক্স অফ এক্স মানে কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মানে কি আমাদের হচ্ছে এক্সের ভ্যালুটা আছে এক থেকে দুইয়ের মধ্যে, মানে তখন বক্স অফ এক্সের ভ্যালুটা কী হবে, সর্বদা এক হবে। ঠিক আছে, মানে এক্সের ভ্যালু যদি এন থেকে এন প্লাস ওয়ানের মধ্যে হয় তাহলে বক্স অফ এক্স মানে এক্সের যে কোনো ভ্যালু আমরা যদি নিই, ঠিক আছে, সর্বদা কী দেবে, এন দেবে। মানে দেখো আমি যদি এক্সের জায়গায় এখানে হচ্ছে এইটার ক্ষেত্রে 1.5 নিল, 1.5টাও কী দেবে, ওয়ান দিবে। ওকে, এবার যদি এক্সটা আমাদের রিয়েল নাম্বার থেকে বলেছে, এক্সটা যদি আর মাইনাস জেড হয়, অর্থাৎ আমরা যদি রিয়েল নাম্বার সেট থেকে সেই সব নাম্বার থেকে যেগুলো ইন্টিজার নয়, তখন কী হয়ে যাবে, এক্স মাইনাস বক্স এক্সটা কত হবে, কী দেবে, এইটা বড় মানে এটা 1.5, এটা 1.5 ওয়ান দিবে, তাহলে এটা গ্রেটার দেন কী হবে, জিরো হবে। আর এক্সটা যখন ইন্টিজার হয়ে যাবে তখন কী হবে, এক্স মাইনাস এক্স, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, তাহলে এইটাও এক দিলে এটাও এক দিবে, তাহলে এটা কত হয়ে যাবে, জিরো হবে। তাহলে দেখো জিএক্স ফাংশনটা অলওয়েজ কী হচ্ছে, গ্রেটার ইকাল টু ওয়ান হচ্ছে না, যখন ইন্টিজার দেবো তখন এইবারটা জিরো হবে, আর যখন ইন্টিজার দেবো না তখন এটা গ্রেটার দেন জিরো হচ্ছে, তাহলে এটা কী হচ্ছে, জিএক্স ফাংশনটা অলওয়েজ গ্রেটার ইকাল টু ওয়ান। তাহলে এবার কী চেয়েছে, এফ কম্পোজ জি অফ এক্স, তাহলে কী হবে, জি অফ ফাংশন টু গ্রেটার দেন ওয়ান, অলওয়েজ গ্রেটার ইকাল টু ওয়ান, মানে তাহলে সেটা কি হচ্ছে, জিরোর থেকে বড়, মানে কি দ্যাট ইজ গ্রেটার দেন জিরো। আর যখনই ফাংশনটা জিরোর থেকে বড় হয়ে যাবে, যখন এফ এফ চাবো সেই ভ্যালুটা সর্বদা কত দিয়ে দিবে, ওয়ান। সো অন কোন অপশানটা আছে, অপশান এ, অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। সো নেক্সট কোয়েশ্চেন আমরা কি বলছে, এফ একটা ফাংশন দিয়েছে ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, এবং ফাংশনটা আমরা কীভাবে ডিফাইন করছি, এন স্কোয়ার যখন এনটা অড হবে আর টু এন প্লাস ওয়ান যখন এনটা আমাদের কী হবে, ইভেন হবে। ওকে, তাহলে কি বলছে ফাংশনটার নেচার কী হবে, সাবজেক্টিভ হবে, ইনজেক্টিভ হবে, না দুটোই হবে, বা দুটোই হবে না। দেখি আমরা তাহলে কি বলেছে, এফ অফ এন সমান এন স্কোয়ার যখন অড, আর যখন টু এন প্লাস ওয়ান যখন ইভেন। এবার আমাদের ফাংশনটার রেঞ্জ অফ দ্য ফাংশনটা আর অফ এ, এই ফাংশনটার রেঞ্জ কী হবে, এফ অফ ওয়ান, এফ অফ টু, এরকম করে আপ টু
এফ অফ এরকম করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, মানে F(3), F(4) এরকম করে কন্টিনিউয়াসলি জিনিসটা চলতে থাকবে। এটা ফাংশনটা কী হবে, প্রথমটার জন্য কি ওয়ানটা অড 1, তারপরটা কত হবে দেখো 5, তারপরটা 3, 3 স্কোয়ার মানে 9, তারপরটা কত হচ্ছে 4 2 8 9, এরকম করে ডট ডট করে চলতে থাকছে। তাহলে আর এফটা কী হয়ে যাচ্ছে, আর এফটা তো নট ইকাল টু এন হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে আর এফটা নট ইকাল টু এন হয়ে যাচ্ছে। তার মানে কি ফাংশনটা আমাদের কী হবে, সাবজেক্টিভ হবে না, বাট অনটু হবে না। কেন অনটু হবে না? অনটু, নট অনটু, কেন নয়? দেখো ফাংশনকে অনটু হতে গেলে কী হবে, প্রত্যেকটা ইমেজেরই একটা করে পি ইমেজ থাকতে হবে। মানে কি, এই যে রেঞ্জ সেটের মধ্যে এমন, মানে কি বলবো, ন্যাচারাল নাম্বার এই যে সেট, এই সেটের কী এলিমেন্ট পাচ্ছি, যেমন পাচ্ছি যেমন 2, 3, 4, এদের কি কোনো প্রি ইমেজ কি আমরা এই সেটটাতে পাচ্ছি? বাট এইগুলো তো কি বলবো কোডোমেন আছে, কোডোমেনে প্রত্যেকটা এলিমেন্টে কী হতে হবে, একটা করে প্রি ইমেজ থাকতে হবে, বাট পাচ্ছি না এই এলিমেন্টগুলো। তাহলে কী হচ্ছে, ফাংশনটা অন টু হচ্ছে না। এবার তাহলে অন টু হবে না। নেক্সট 1 1 এর ক্ষেত্রে বা সার্চ, আমরা যদি ইনজেক্টিভ কেসে আছে কি হবে, দেখো দেখো আমি যদি, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ F(3)টাও কত 9, আর F(4)টাও 9, হ্যাঁ কি না? F(3)টাও 9, F(4)টাও 9, বাট আমাদের ইনজেক্টিভ ডেফিনেশন কি বলে, যদি 3, আমরা কি দেখতেছি 3 নট ইকুয়াল টু 4, তাহলে কি হতে হবে, F(3) নট ইকুয়াল টু F(4) হতে হবে ফর 1 1। বাট এখানে কি হয়ে যাচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে, F(3)টা হয়ে যাচ্ছে দেখো F(4), হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এটা কোনোদিন পসিবল না, তার ফাংশনটা কী হবে, অন টু হবে, সরি 1 1 বা ইনজেক্টিভ হবে না। তারপর ফাংশনটা কি হচ্ছে, সাবজেক্টিভ হচ্ছে না, ইনজেক্টিভ হচ্ছে না। তাহলে কোন অপশানটা হবে, নাইদার সাবজেক্টিভ আর নর ইনজেক্টিভ। ওকে, কি বলেছে, দুটো সেট দিয়েছে, একটা ফাংশন, দুটো সেট, এ একটা সেট দিয়েছে, বি একটা সেট দিয়েছে দেখো, এবং একটা ফাংশন ডিপেন্ড করছে এ টু বি। কি ফাংশনটা কীভাবে ডিপেন্ড হচ্ছে, f(x)=x+2, তাহলে ফাংশনটা কী ফাংশন, তাহলে কী করতে হবে, ফাংশনটা কখন, দেখো ফাংশনটা, ফাংশন এ টু বি, আমি যদি একটা তাহলে আমাদের ডায়াগ্রামটা যদি আঁকি, দেখো এটা আমাদের ডোমেন, ডোমেনে কে কে আছে 1 2 3 4, ঠিক আছে, আর এখানে কি আছে 1 2 3 4 5 6। এবার কি বলেছে, ফাংশনটা কি বলেছে, f(x)=x+2, যেখানে ফর অল এক্স বিলংস টু এ। এবার দেখো এক্সের যখন যখন 1 বসবে, 1টা কোথায় ম্যাপ করবে, 1টা এখানে 3-এ ম্যাপ করবে, 2 বসালে এটা কোথায় করবে 4-এ, কারণ 2 + 2 4, 3 বসালে এটা 5-এ, 4 বসালে 6। দেখো তাহলে প্রত্যেকটা এলিমেন্ট একটা, প্রত্যেকটা আলাদা আলাদা একটা এলিমেন্টে ম্যাপ করছে, তাহলে ফাংশনটা কী হয়ে যাবে, ফাংশনটা 1 1 হবে। বাট এই যে দুটো এলিমেন্ট, এই দুটো এলিমেন্টের কি কোনো পিএমএচ এখানে আছে, নেই, তাহলে ফাংশনটা কী হয়ে যাবে, 1 1 হবে, বাট অন টু হবে না। অন টু না হওয়া আমার কি বাজিকটা হবে না, আর নান তো হবে না, কারণ একটা সঠিক হয়ে গেছে মানে সেটা আর নান হবে না। 1 1 কেন হলো, দেখো প্রত্যেকটা ডোমেনে প্রত্যেকটা এলিমেন্টের আমরা কি করছি, পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্ট একটা নির্দিষ্ট আলাদা এলিমেন্টে ম্যাপ করছে, মানে প্রত্যেকটা এলিমেন্ট একটা নির্দিষ্ট এলিমেন্টে ম্যাপ করছে। দুটো এলিমেন্ট একসঙ্গে কোনো, মানে একটা এলিমেন্টের উপর ম্যাপ করছে না। আর সেই কোনো 1 1 হচ্ছে, বাট অন টু কেন হচ্ছে না, দেখো কোড মানে দুটো এলিমেন্ট 1 আর 2, যার কোনো প্রি ইমেজ আমরা এখানে পাচ্ছি না, সেই জন্য এটা আমাদের অন টু হবে না। নেক্সট কি বলেছে, দ্য ম্যাপিং এফ ফ্রম এন টু এন, ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, এফ অফ এন কি দিয়েছে 1 + n², দেন এফ কি হবে, এফ এর নেচার কি, ফাংশনটা নেচার কি, 1 1 অন টু, না দুটো একসঙ্গে, না কোনোটাই নয়। তাহলে এফটা কি বলেছে, ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার। এবার ফাংশন কি, যে এফ অফ এন সমান 1 + n², হ্যাঁ কি না, 1 সমান 1 + n²। ওকে, তাহলে কি হচ্ছে না, প্রথমে আমরা 1 1 কেসটাতে আসি। আমরা যদি তাহলে এর রেঞ্জ অফ দ্য ফাংশনটা কী হবে, f(1), f(2), f(3), এরকম করে ডট ডট করে চলতে, তাহলে ফাংশনগুলো কী ভ্যালু দিবে দেখো, 2 5, তারপরটা দিবে 10, তারপরটা দিবে 17। দেখো প্রত্যেকটা এলিমেন্ট কী করছে, আলাদা আলাদা একটা একটা এতে ম্যাপ করছে। তাহলে কী হচ্ছে, f(1) আলাদা এতে একটা ম্যাপ করছে, f(2) একটা আলাদা ম্যাপ করছে, তাহলে এই ফাংশনটা কী হয়ে যাবে, দেখো ফাংশনটা 1 1 হবে। এবার যদি আমরা মানে ডেফিনেশন অনুযায়ী দেখি, কি
কী হবে, আমরা ধরছি n1 আর n2 দুটো এলিমেন্ট নিলাম ফ্রম n থেকে, যেখানে কী বলছি n1 নট ইকাল টু n2। তাহলে n1 নট ইকাল টু n2 হলে কী হবে, n1 স্কোয়ারটাও কী হয়ে যাবে, নট ইকাল টু n2 স্কোয়ার। তাহলে এখান থেকে কী হয়ে যাবে, 1 প্লাস n1 স্কোয়ার সমান কী হয়ে যাবে 1 প্লাস n2 স্কোয়ার, কারণ বোথ সাইড 1 প্লাস অ্যাড করছে, দ্যাট ইজ এফ অফ n1 নট ইকাল টু এফ অফ n2। তাহলে ফাংশনটা কী হয়ে যাচ্ছে, 1 1 হয়ে যাচ্ছে, যেখানে আমরা কি n1 n2 সমান নয়, এখান থেকে দেখা যাচ্ছে ফাংশনটা কী হয়ে যাচ্ছে 1 1 তো হচ্ছে। এবার যদি আমরা অন টু বা সাবজেক্টিভের কন্ডিশনটাতে আছে, দেখো যখন রেঞ্জ সেটটা করছে এটা নট ইকাল টু তো এন হয়ে যাচ্ছে, যখনই নট ইকাল টু এন হয়ে যাচ্ছে এটা অন টু হবে না, কারণ এর মধ্যে এমন কিছু কিছু ছিল না, যেমন 1 3 4 এদের কি হচ্ছে, কোনো আমরা প্রি ইমেজ পাচ্ছি, যেমন 1 3 4 হ্যাভ নো প্রি ইমেজ। অন টু যখন তখন কোনো একটা ফাংশন অন টু বা সাবজেক্টিভ তখনই হবে যখন ফাংশনটার উপর ফাংশনটার যে রেঞ্জ সেটটা কি হবে, টোটাল কোডোমেনটাকে কভার করবে। ঠিক আছে, মানে রেঞ্জ অফ দ্য ফাংশন কাভার ফুললি কোডোমেন, মানে কোডোমেনের প্রত্যেকটা পয়েন্টকে যখন কভার করবে তখন সেটা হয়ে যাবে অন টু। বাট এখানে কি হচ্ছে, কোডোমেনের প্রত্যেকটা পয়েন্টকে কভার করছে না, অনেক পয়েন্ট এখানে বাদ হয়ে চলে যাচ্ছে, তখন সেটা অন টু হবে না। তাহলে কি হচ্ছে, ফাংশনটা অনলি 1 1 বাট অন টু নয়। তাহলে অপশন সি করে, বাকি সব রং। নেক্সট আমাদের ফাংশনের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, বলেছে একটা ফাংশন দিয়েছে, তার পিরিয়ড চেয়েছে। আমি কি বলছি, একটা ফাংশনের পিরিয়ড মানে কি, এফ অফ এক্স প্লাস এন সমান যদি এফ অফ এক্স হয়, তাহলে এনটা হয়ে যাবে সেই ফাংশনটা কি, এনটা হয়ে যাবে সেই ফাংশনের পিরিয়ড। এবার কি বলছে ফাংশনটা, এফ অফ এক্স সমান এইটা দিয়েছে, কি দিয়েছে, মড অফ সাইন এক্স মাইনাস মড অফ কস এক্স। ওকে, আমি যদি এফ অফ এক্স প্লাস পাই বাই টু করি, তাহলে কী হয়ে যাবে, মড অফ সাইন অফ এক্স প্লাস পাই বাই টু মাইনাস কস অফ এক্স প্লাস পাই বাই। ওকে, তাহলে এটা কি লিখতে পারি, এটা আমরা কি মড অফ কস এক্স মাইনাস মড অফ সাইন এক্স, পুরক্ষণ ত্রিকোণমিতি। তাহলে এটা কি যায়, মড অফ, আমি যদি এ করি মাইনাস অফ এ করে নিলে এসে মডের ভিতর কি আমরা যা কিছু চেঞ্জ করতে পারি, মানে আমরা যেটা বলতে চাইছি মড অফ এ মাইনাস বিও যা মড অফ বি মাইনাস এও তো তাই, হ্যাঁ কি না, মড অফ এ মাইনাস বি যা মড অফ বি মাইনাস এও তাই। তাহলে এটা আমরা চেঞ্জ করে দিলাম, তাহলে এইটা কি হয়ে গেল, এইটাই এফ এক্স। তাহলে দেখো আমরা কি বললাম, এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস পাই বাই টু। সো ফাংশনটার পিরিয়ড কত, পিরিয়ড অফ এফ এক্স বা পর্যায়কাল তোমরা যেটা বাংলায় বলো সেটা হয়ে যাবে পাই বাই টু। সো আনসারটা কোনটা হবে, অপশান এ। সো আশা করি সবাই বুঝতে পারছো, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, এবং নেক্সট তোমাদের কোন টপিক করবো সেটা আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।